আসসালামু আলাইকুম। ম্যাথলেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের করাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1। 9.1-এর প্রয়োজনীয় সূত্রাবলী শেখাবো আজ। ধারাবাহিকভাবে সম্পূর্ণ চ্যাপ্টারটি আমি তোমাদের করে দেখাবো। 9.1 চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষাতে গ বিভাগে ত্রিকোণমিতি থেকে 3 সেট প্রশ্ন থাকে, যার 2 সেটের অ্যান্সার করতে হয়, অর্থাৎ 20 মার্কস। তো ত্রিকোণমিতির 3টি চ্যাপ্টার আছে, 9.1, 9.2 এবং 10। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। তো এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী কী কী আছে চলো দেখে নেওয়া যাক। যে থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতির 6টি অনুপাত পাওয়া যায়। ত্রিকোণমিতির 6টি অনুপাত কি কি আমরা আগে লিখে নিই। থিটা কোণের সাপেক্ষে যে 6টি অনুপাত পাওয়া যায়, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই থিটা কোণের সাপেক্ষে এই 6টি অনুপাত যদি তুমি ধারাবাহিকভাবে মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য সূত্রগুলো মনে রাখা খুবই সহজ হবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখন এই 6টি অনুপাতের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান আছে। এই 6টি অনুপাতকে তুমি 2 ভাগে ভাগ করে একে ইউটার্ন পদ্ধতিতে লেখো, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। দেখো, তাহলে আমরা যেটা পাইলাম, এখানে এই সাইন থিটা আর কোসেক থিটা একটি আরেকটির বিপরীত, কস থিটা, সেক থিটা একটি আরেকটির বিপরীত, ট্যান থিটা, কট থিটা একটি আরেকটির বিপরীত। অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। cos theta equal 1 by sec theta, tan theta equal 1 by cot theta। আবার এটা থেকে একইভাবে যে cosec theta equal 1 by sin theta, sec theta equal 1 by cos theta, cot theta equal 1 by tan theta। এখানে ট্যান আর কটের আরও দুইটি সম্পর্ক আছে, যে ট্যান থিটাকে লেখা যাবে সাইন থিটা ডিভাইডেড কস থিটা, আবার কট থিটাকে লেখা যাবে কস থিটা ডিভাইডেড সাইন থিটা। এই ত্রিকোণমিতিক 6টি অনুপাতের থিটা কোণের সাপেক্ষে যে 6টি অনুপাত আছে, এই 6টি অনুপাতের পরস্পরের সম্পর্ক। এখন এই 6টি অনুপাতের 3টি অভেদাবলী আছে। অভেদগুলা কি কি আমরা জেনে নিই। অর্থাৎ যেটাকে আমরা বর্গের সূত্র হিসেবে চিনি, এটা আসলে বর্গের সূত্র না, তো স্কোয়ার আছে বিধায় আমরা এটাকে বলি বর্গের সূত্র, কিন্তু এটা মূলত ত্রিকোণমিতিক অভেদ। তো এই অভেদ 3টি কি কি আছে আমরা দেখে নিই। অভেদ 3টি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আরেকটি আছে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আরেকটি আছে
কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। এই তিনটি অভেদ থেকে আমরা আরও 6টি অভেদ তৈরি করতে পারি। যেমন এইখান থেকে আমরা বের করতে পারি সাইন স্কোয়ার আবার কস স্কোয়ারের মান। যেমন সাইন স্কোয়ার থেটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থেটা, কস স্কোয়ার থেটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। একইভাবে আমরা এটা থেকে আরও 2টা লিখতে পারি। যে এটা থেকে আমরা যদি 2টা লিখি, সেক স্কোয়ার থেটা মাইনাস 1 সমান টেন স্কোয়ার থেটা, আবার সেক স্কোয়ার থেটা, আমরা যদি টেন স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল 1। এই 2টা। আবার এটা থেকে আমরা আরও 2টা লিখতে পারি। এটা থেকে সেই 2টা কি, যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থেটা, আরেকটি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। তাহলে দেখো এখানে টোটাল 9টি অভেদ হয়েছে। তো এইগুলাই মূলত সূত্র। আরেকটা সূত্র আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চলো আমরা দেখে নেই। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। দেখো আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, যে ABC ত্রিভুজ, যে ত্রিভুজের এই বি কোণ সমান 1 সমকোণ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীতে যেই বাহুটি থাকে এই বাহুকে বলে অতিভুজ। অতিভুজ। এখন এইখানে অপর 2টা কোণ আছে, সমকোণ বাদে আরও 2টি কোণ আছে। এই 2টি কোণের আমরা আগে 6টি যে অনুপাত শিখেছি, এই 6টি অনুপাত শিখেছি থেটা কোণের সাপেক্ষে, যে সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণের সাপেক্ষে, হ্যাঁ, যে কোণকে আমরা থেটা ধরেছি। তো এইখানে 2টি কোণ আছে। এই 2টি কোণের যে কোণের সাপেক্ষে আমরা নির্ণয় করব এই অনুপাতের সম্পর্কগুলি, সেই আমরা যদি এই সি কোণের সাপেক্ষে নির্ণয় করি, অর্থাৎ সি কোণকে যদি থেটা কোণ ধরি, তাহলে এই কোণের সাথে যে বাহুটি আছে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর যে কোণের সাপেক্ষে নির্ণয় করব এই সাথে যে বাহুটি আছে এই বাহুকে বলা হয় সন্নিহিত বাহু বা সাথের বাহু, যেটা সন্নিহিত বাহু, যেটাকে আমরা ভূমি হিসেবেও জানি। আর এই কোণের বিপরীতে যেই বাহু, অর্থাৎ অপর যে আর একটা অবশিষ্ট বাহু আছে, এই বাহুটি হবে বিপরীত বাহু। এই বাহুটি বিপরীত বাহু, মানে থেটা কোণের বিপরীতের যেই বাহুটা, যেটাকে আমরা লম্ব হিসেবেও জানি, যে লম্ব। আবার আমরা যদি এই এ কোণকে থেটা ধরতাম, অর্থাৎ এ কোণের সাপেক্ষে নির্ণয় করতাম, সেই ক্ষেত্রে এ কোণের সাথে যেই বাহুটি, এই বাহুটি হতো সন্নিহিত বাহু বা ভূমি। এই কোণের বিপরীত বাহু, যেটা বিসি বাহু, এই বাহুটি হতো বিপরীত বাহু বা লম্ব। তো আমরা সি কোণের সাপেক্ষে যেহেতু নির্ণয় করব, তো এই সি কোণের সাপেক্ষে আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, হ্যাঁ, এই 6টি অনুপাতের মান বের করব, অনুপাত বের করব, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই 6টি অনুপাত কি হতে পারে কি। তো এই 6টি অনুপাত, যে সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থেটা সমান ভূমি বাই অতিভুজ। ট্যান থেটা সমান
লম্ব বাই ভূমি। তো আমরা জানি 6টি অনুপাতের এই তিনটি, বাকি যে তিনটি অনুপাত আছে তিনটি পরস্পর বিপরীত, এদের মধ্যে যে সম্পর্কটা বিপরীত সম্পর্ক। সাইন থেটা কোসেক থেটার বিপরীত, কস থেটা সেক থেটার বিপরীত, ট্যান থেটা কট থেটার বিপরীত। তাহলে এইখান থেকে কোসেক থেটা কি হবে? কোসেক থেটা হবে অতিভুজ বাই লম্ব। সরি, কস থেটার বিপরীত সেক থেটা, সেক থেটা হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থেটার বিপরীত কট থেটা, কট থেটা হবে ভূমি বাই লম্ব। দেখো, এটা আমি যে সূত্রগুলো দেখালাম এই সূত্রগুলোই এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র, এর বাইরে কোনো সূত্র প্রয়োজন হয় না। তো এই সূত্রগুলো তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো। আর যদি এটাকে মনে রাখার আরও কিছু কৌশলও আছে, আমি এই কৌশলগুলো তোমাদের শেখাবো। তো এই যে এখানে যে সমকোণী ত্রিভুজের থেটা কোণের সাপেক্ষে যে অনুপাতগুলো বের করেছি, এই অনুপাতগুলো মনে রাখার একটা কৌশল আছে, যেটা হয়তো তোমরা আগে থেকেও জানতে পারো। সেটাকে আমরা একটা ছন্দ আকারে মনে রাখি। সেটা হলো যে সাগরে লবণ অনেক, আরেকটি কবরে ভূত অনেক, আরেকটি কেমন ভূত? যে ভূতগুলো টেরা লম্বা ভূত। এই ছন্দের মাধ্যমে আমরা এই অনুপাতগুলো মনে রাখতে পারি। যেমন সাগরে, এটা দ্বারা যদি আমরা বোঝাই সাইন থেটা, এই সাইন থেটাটা কি হবে? এই লতে লম্ব, অতে অতিভুজ। ক দিয়ে কস থেটা, কস থেটাটা কি হবে? ভূত, এই ভূতে ভূমি বাই অতে অতিভুজ। যে টেরা লম্বা ভূত, এই ট্যা দিয়ে ট্যান থেটা, ট্যান থেটাটা কি হবে? লতে লম্ব বাই ভূমি। তো আমরা এই তিনটি, যে সাইন কস ট্যান, এই তিনটি মনে রাখতে পারলে বাকি তিনটি এর বিপরীত, আমরা এই ছন্দের সাহায্যেও এটাকে মনে রাখতে পারি। আরেকটি ব্যাপার, যে আমি এখানে তোমাদের যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত দেখিয়েছি, যে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট, সেক, কোসেক। এই সাইন আর কোসেক বিপরীত, কস আর সেক বিপরীত, ট্যান আর কট বিপরীত। আবার এদের অভেদ, মানে বর্গের সূত্র যেগুলা, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। এগুলো মনে রাখার একটা কৌশল আছে। আমরা একটা ষড়ভুজের সাহায্যে এই সূত্রগুলোকে বা এই সবগুলোকে মনে রাখতে পারি। চলো দেখি কিভাবে আমরা ষড়ভুজের সাহায্যে এগুলো মনে রাখতে পারি, দেখে নিই। দেখো, এখানে আমি একটি ষড়ভুজের চিত্র এঁকেছি। মানে 6টি বাহু আছে, 1 2 3 4 5, 6টি বাহু। এর বিপরীত শীর্ষবিন্দুগুলো আমি যোগ করে দিয়েছি। যেমন এই দুইটা বিপরীত শীর্ষবিন্দু, এই দুটো বিপরীত শীর্ষবিন্দু, এই দুটি বিপরীত শীর্ষবিন্দু। এখন এর যদি কেন্দ্রকে আমি 1 কল্পনা করি, 1 চিন্তা করি,
এবং এই কৌণিক বিন্দুটিতে সাইন থেটা, এটিকে কস থেটা। তাহলে এর বিপরীতে আমরা জানি যে সাইন কোসেকের বিপরীত, তাহলে এর বিপরীতে আমরা লিখতে পারি কোসেক থেটা, এবং কজ এর বিপরীত সেক, তাহলে এটি হবে সেক থেটা। এবং এটি যদি আমরা ট্যান থেটা নেই তাহলে এর বিপরীত কট থেটা। মনে রাখবা যে কস, কট, কোসেক এই সি দিয়ে যেগুলো শুরু এগুলো এক পাশে থাকবে। তো এখন দেখো সাইনের, তাহলে আমরা যদি এটা সাহায্যেই করি যে সাইন থেটা সমান 1 বাই কোসেক থেটা, যে 1 বাই কোসেক থেটা। আবার কোসেক থেটা সমান 1 বাই সাইন থেটা। কস থেটা সমান 1 বাই সেক থেটা, যে কস থেটা সমান 1 বাই সেক থেটা। আবার যদি আমরা সেক থেটা লিখি তাহলে সেক থেটা সমান 1 বাই কস থেটা। ট্যান থেটা সমান 1 বাই কট থেটা। ট্যান থেটা সমান 1 বাই কট থেটা। কট থেটা সমান 1 বাই ট্যান থেটা। আবার আমরা যে ট্যান আর কটের আরও দুটি অনুপাত জানি, সম্পর্ক জানি, ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা। তাহলে এই পাশ থেকে যে ট্যান থেটা সমান সাইন থেটা ডিভাইডেড কস থেটা। আবার কট থেটা সমান কস থেটা ডিভাইডেড সাইন থেটা। তাহলে কত সহজে আমরা এই ষড়ভুজের সাহায্যে সূত্রগুলো মনে রাখতে পারি। এখন যদি তুমি অভেদগুলো এখান থেকে আমরা মনে রাখার চেষ্টা করি যে কীভাবে অভেদগুলো মনে রাখতে পারি। অভেদগুলা সাধারণত সবগুলোর উপরে স্কোয়ার হবে, যে সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, কট স্কোয়ার, কোসেক স্কোয়ার, সেক স্কোয়ার, ট্যান স্কোয়ার, সবগুলোর উপরে স্কোয়ার হবে। এখন এটাকে আমরা একটা তীর চিহ্নের মাধ্যমে দেখব, যে দেখো এখানে একটা প্লাস হবে এবং এটি সমান হবে। আবার এইখানে একটি প্লাস হবে, এটা সমান হবে। এইখানে একটি প্লাস হবে, এটা সমান হবে। কারণ আমরা সূত্রগুলো কি জানি, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1, 1 প্লাস কট স্কোয়ার থেটা সমান কোসেক স্কোয়ার থেটা, অথবা কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। ট্যান স্কোয়ার থেটা প্লাস 1 সমান সেক স্কোয়ার থেটা, মানে যেটা সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, যে পাশ থেকেই তুমি বলো। তো দেখছো এই ষড়ভুজের সাহায্যে আমরা সহজেই এই অভেদগুলোও মনে রাখতে পারি। আবার খেয়াল করো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, আবার 1 প্লাস কট স্কোয়ার থেটা সমান কোসেক স্কোয়ার থেটা, আবার ট্যান স্কোয়ার থেটা প্লাস 1 সমান সেক স্কোয়ার থেটা। এই তিনটা অভেদ থেকে আমরা বাকি 6টা বের করতে পারি। তো এই ছিল আজকের সূত্রের আলোচনা। আশা করি সূত্রগুলো সবাই বুঝতে পেরেছো। এই সূত্রগুলো চেষ্টা করবে মনে রাখার জন্য মুখস্থ করে, আর এই কৌশলগুলো অবলম্বন করেও মনে রাখতে পারো, তবে মুখস্থ করে নেওয়াটাই বেটার। তুমি যখন অঙ্ক করতে যাবা তখন এই টেকনিকে বের করতে গেলে তোমার এটা আবার সময় সাপেক্ষ ব্যাপার, তোমার সময় নষ্ট হবে। আর যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে আর তোমার এই সময়টা নষ্ট হবে না। তাহলে আমি তোমাদের পরবর্তী ক্লাসে আবার অনুশীলনী থেকে কিছু অঙ্ক করে সূত্র প্রয়োগ করে অঙ্ক করে দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে,
যাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। ওকে, আল্লাহ হাফেজ।